আইলে পরে সাথে সাথে জ্যৈষ্ঠী মায়া বন্যা, জ্যৈষ্ঠী মায়া বৃষ্টি আসে, আসিয়া বাদল মায়া দিনে এমন বাদলি পড়ে, বাদলি পড়ার পরে বন্যায় প্লাবন হয়ে যায়। আর আমাদের যেগুলা উপকারে আসে না, সেগুলাকে মহান আল্লাহ বন্যার মাধ্যমে ধ্বংস করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি জমিনের মধ্যে বৃষ্টি না হইতো, এই আগাছাগুলো আমরা ধ্বংস করতে পারতাম? জীবনেই ধ্বংস হইতো না, এগুলো আবার ধারণ করতো, নতুন করে আবার হইতো। সুতরাং যদি বন্যা না হইতো, পানি না হইতো, জমিনের মধ্যে বৃষ্টি না হইতো, এই আগাছাগুলো আমরা ক্ষমতা থাকতো না আমরা ওগুলাকে নিশ্চন্ন করার জন্য। এই ব্যবস্থাটা কে করে দিলেন? মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে তো সুন্দর দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম মাটি থেকে, আবার আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাইয়া জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়া সৃষ্টি করলাম, আবার পরকাল জমিনে, পরকালের দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করে উঠাইব। বলেন ঠিক কিনা? আসলে আমরা যারা মুসলমান আছি, ইমানদার আছি, আমরা আমাদের ইমান হলো গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আবার আমরা মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা আল্লাহর কাছে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন আসেন, আমরা এই দুনিয়ার জমিনে আসলাম মুসাফিরি জিন্দেগিতে। আর দুনিয়াউ মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এই দুনিয়ার জমিন আইছি, আমরা ফসল লাগাইছি, আখিরাতে গিয়া ধান কাটমু। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আসলাম, এইখানের মধ্যে আমরা যেমন ধরেন ব্যবসার জন্য আসলাম, আমরা দুনিয়াতে ব্যবসা করতেছি। এই দুনিয়ার জমিনে যদি ভালোভাবে ব্যবসা করি, আখিরাতের জমিনে গেলে পরে, আখিরাতে পরকালে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে যেহেতু ব্যবসা সুন্দর করবাই, এত আরামে আয়েছে থাকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, আমি আমার জাতের কসম করে বলি, আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর কাছে তোমরা আবার ফিরে যেতে হবে। সুতরাং তোমরা যা কিছু করো না কেন, যা কিছু করো এই দুনিয়ার মধ্যে, যে যে রকমের ব্যবসা করো, আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে জেনে আমি আল্লাহকে ভয় করে ব্যবসা করো। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহর কাছে খালি হাতে ফিরে আসলে তোমার অবস্থা ভালো হবে না। আমি আল্লাহর কাছে ফিরে যেতে হলে তোমরা তোমাদের নেক আর আমল নিয়ে আসতে হবে। নেক আমল আর ঈমানবিহীন যদি আসো, আমি আল্লাহর কাছে আওয়া লাগবে না, সাথে সাথে কবরের গা থেকে ফেরেশতারা তোমাকে উঠাইয়া জাহান্নামের গাড়ার মধ্যে পালাইয়া দিবে। বলেন ঠিক কিনা? বলে আমি আল্লাহর কাছে আওয়ার আগে আগে ঈমান আর আমল বিহীন যদি আসো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা কবরের ঘাটে থাকতে তোমাকে জাহান্নামের গাড়ায় পাঠিয়ে দিবে। আমি আল্লাহর কাছে আর আসতে হবে না, সাথে সাথে তোমরা জাহান্নামের গাড়ায় চলে যাও। তো যেমন ভাবে আমরা দুনিয়ার জমিনও দেশ থেকে বিদেশ যাইতে হলে একটা দুইটা জিনিস লাগে। এক নম্বর হইল পাসপোর্ট, 2 নম্বর হইল ভিসা, 3 নম্বর হইল গিয়া ভিসার মেয়াদ। যদি 3টা জিনিস তোমার না থাকে, বিদেশের মাটিত গেলে পরে তোমার সাথে সাথে জেলে যাওয়া লাগবো না লাগতো না। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে পরকাল জগতে আসতে হলে 1 নম্বর ঈমান লাগবো, 2 নম্বর আমল লাগবো, 3 নম্বর তোমার জীবন সুন্দর করা লাগবো। এই 3টা জিনিস লইয়া যদি কবরে আও, তোমার কবর হবে জান্নাতের ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর এই 3টা জিনিস বিহীন যদি তুমি কবরে আসো, তোমার কবর হবে জাহান্নামের গাড়া। এই 3টা বিহীন যদি আসো,
তোমার কবর জাহান্নামের গর্ত হবে। আমরা কি বলি, আমরা সাধারণত যেভাবে চলাফেরা করি, যেভাবে দুনিয়ার জীবন যাপন করি, আমাদের চলাফেরা বোঝা যায় যে মরি গেলে আমাদের শেষ, আর কোনো হিসাব কিতাব নাই। এরকম না, আমরা চলায় বোঝা যায় যে মরি গেলেও মনে হয় আমরা হিসাব কিতাব শেষ হয়ে দিব। সুতরাং দুনিয়ার জমিনও খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া মস্ত বড়, যা চালাইয়া যাও, যাইতে থাকো, দুনিয়ার যা করবার করিলাও, যা দন জোগাড় করবার করিলাও, হারাম করো আর আরাম করো, জেলা করবার করো, কারণ হইল গিয়া মরি গেলে মনে হয় আমরা শেষ। আমরা করায় বোঝা যায় না, আমরা জেলা দুনিয়ার জীবন যাপন করি, এতে বোঝা যায় মরি গেলে মনে হয় আমরা লোকে কোনো হিসাবও হইতো না। আসেনি না নাই? আচ্ছা হোকা চান হিসাব হইব নি না হইতো নাই? হইব। আল্লাহ তো মূলত তোমারে দুনিয়াত পাঠাইছেন পরকালের হিসাব নেওয়ার লাগি। আচ্ছা হোকা আমি সহজ ভাষায় কই, আমরা যে দুনিয়াত আইলাম এটার একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তো আমরারে পাঠাইছেন। এখন আল্লাহ পাঠাই দেয়া কইলা, হে আমার বন্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনও গিয়া কিতা করবা? আমি আল্লাহর কাম করবা। এখন কৌকা চান আমরা জুম্মাবার শুক্রবার ঈদ জুম্মাবারেও ফজরের নামাজ পড়ি না, আল্লাহর কাম হয়েছে নি? আচ্ছা কৌকা চান আমরা যদি সবে মিল্লা আস্তা এই এলাকার মানছে মিল্লা ফজরের নামাজ পড়ি না, আল্লাহর কমবনি? আল্লাহর কমতেই বনি? আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো লস নাই, লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যদি আমি আল্লাহ